শুরু হয়েছে বর্ষাকাল, তাই বৃষ্টির জল পেয়ে আমার রেইন লিলিগুলো কত সুন্দর ফুটেছে দেখেছো। আসলে ওদের যত্ন খুব একটা লাগে না, সারা বছর গাছগুলোর কোনো দেখা না মিললেও এই বর্ষাকালটাতে ওরা কিন্তু ওদের কাজ ঠিক করে যায়, ঠিক নিজের সময় মতো নিজে প্রস্ফুটিত হয়ে ওঠে। আর এখন চলো আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার বাড়ির সব থেকে ওপরের রুমটাতে। এই রুমটা বেচারা এক ধারে হওয়াতে বড্ড অবহেলায় অযত্নে পড়ে থাকে জানো তো। প্রায় 2 মাস পর এই সিঁড়িটা প্লাস এই রুমটা আমি আজকে খুব খুব ভালো করে পরিষ্কার করেছি। চেষ্টা করলেও হয়ে ওঠে না জানো তো বন্ধুরা, আসলে ওপর নিচ মিলিয়ে এত সময় লেগে যায় কাজ করতে যে এই রুমটার জন্য আলাদা করে আর সময় দিতেই পারি না। তবে হ্যাঁ, আর যেদিন সময় পাই, সময় তো পাই না, সময় এই রুমটার জন্য আমাকে আলাদা করে বের করতে হয়, তো যেদিন সময় বের করি সেদিন আচ্ছা সেটাকে ক্লিন করি পুরো মনের মতো করে। তো এই ব্যালকনিটার অবস্থা হয়েছিল একদম শোচনীয়, পুরো কালো হয়েছিল, কালিতে পুরো কালো হয়েছিল। তো সেটা খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলাম, এমনকি কালিগুলো বসে পর্যন্ত গেছিলো। কালি তো হয়, প্লাস বৃষ্টির ওয়েদার, ওই বৃষ্টির জল পেয়ে কালিগুলো বড্ড বসে যায়, তো ওটা অনেকক্ষণ থেকে ঘষে ঘষে ক্লিন করলাম। আর যেদিন যেদিন ওই রুমটা পরিষ্কার করি ওপরের, সেদিন কি মনের ভেতর থেকে একটা শান্তি আসে বন্ধুরা, কি বলবো। মনে হয় যেন আমার ওপর থেকে নিচ অবধি বাড়িটা আমি ক্লিন করতে পারলাম। আসলে দেখবে রেগুলার যে জিনিসগুলো আমরা ইউজ করছি সেটার প্রতি এমনি আমাদেরকে যেহেতু ইউজ করছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপার চলেই আসে, কিন্তু যে জিনিসটা ইউজই হয় না, যেমন ওপরের রুমটা আমার একেবারেই ইউজ হয় না, সেহেতু ওইটা খুব একটা ক্লিনিংয়ের প্রয়োজনও হয় না যদিও। তো এই মাসে একবার বা 2 মাসে 1-2বার করলেই ওইটা যথেষ্ট। আর এদিকে সমস্ত কাজকর্ম সেরে পেয়ে গেছে হচ্ছে মারাত্মক রকমের খিদে, কিন্তু খিদে পেলেই তো হবে না, খাবারের জোগাড়টাও তো থাকতে হবে তাই না। তো চলে এলাম খাবারের জোগাড় করার জন্য। আর আজ প্রায় আমার বাড়িতে বহু বহু দিন পর চাউমিন হচ্ছে। আসলে এই চাউমিন বলো বা ম্যাগি বলো, এই নুডলস জাতীয় জিনিসগুলো আমার বাড়িতে একদমই হয় না, কারণ এই নুডলসটা বড্ড আনহেলদি, সেটা তুমি বাইরেই খাও আর বাড়িতে বানিয়েই খাও না কেন। তাই আমি চেষ্টা করি যতটা কম বাড়িতে নুডলস বানানো যায় সেটারই চেষ্টা করি। আর সত্যি কথা বলতে আমার ছেলে এতটা খেতেও পছন্দ করে না। অনেক বাচ্চাই আছে দেখেছি নুডলসটা খেতে পছন্দ করে, কিন্তু ও একেবারেই খেতে পছন্দ করে না বলে একেবারেই আমার বাড়িতে হয় না। কিন্তু আজ বহুদিন পর আনালাম, খেতে ইচ্ছে একটু করছিল। আর খিদের সময়টাতে একটু এই ধরনের জিনিসগুলো থাকলে বানিয়ে করে খাওয়া যায় আর কি। তো সেটা ভেবেই আনিয়েছিলাম, কিন্তু অনেক দিন আগে আনিয়েছিলাম। তো চলো ফাইনালি আজকে এটা করি আর কি। তো প্রথমে জল গরম হতে দিয়ে দিয়েছি, জলে নুন আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা সবাই জানো। তো এতটাই পরিমাণে হয়ে যায় তোমরা জানো, ওই জন্য হাফ করছি আর হাফ রেখে দিলাম। কি শক্ত গো, এত শক্ত ছিল ঠিকঠাক ভাঙাও যাচ্ছিল না। আর চেষ্টা করি যদি নুডলস আনায়ও তাহলে ওই আটা নুডলসটা আনানোর, তো এটা আটা নুডলসই। চলো ওদিকে নুডলসটা সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি তোমাদের সাথে গল্প করতে করতে সবজিগুলো কেটে নিই। তো সবজিতে দেবো হচ্ছে বাঁধাকপি, ওদিকে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ডিম দিয়ে যেহেতু করব ডিম দেব। আমি আলু দিয়েও করি, আলু দিই, কিন্তু আজকে আলু দেবো না, কারণ আলুটা সেদ্ধ হতে অনেক দেরি হয় আর এগুলো দিয়ে ঝটফট হয়ে যাবে, তার জন্য আলুটা আজকে স্কিপ করলাম। গতকাল সকালবেলায় ওই প্রায় 8টা 8:30 এরকম নাগাদ দেখছি হঠাৎ আমার ফোন বেজে উঠল।
ফোনটা হাতে নিয়েই দেখছি আমার স্কুল লাইফের যে বেস্টি, আমার বেস্ট ফ্রেন্ড যে ছিল, তার ফোন। তো খুব খুশি, সকাল সকালও ফোন করেছে, একটু কথা হবে, অনেক দিন কথা হয় না। ও ব্যস্ত ওর সংসার নিয়ে, আমি আমার সংসার নিয়ে বেশ ব্যস্ত। ওর ছোট বাচ্চা, ওর তো আরও ব্যস্ততা হয়তো। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে কথা আর আমাদের হয় না সেরকম। তো কাল হঠাৎ ওর ফোনটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম যে আজ অনেক দিন পর আমার বেস্টির সাথে কথা হবে। কিন্তু কথা যে এরকম হবে বন্ধুরা বুঝতে পারিনি। ফোন করেই ও কাঁদো কাঁদো গলায় বলছে যে জানিস তো, গতকালকে আমার মা মারা গেছে। ফোনটা রিসিভ করার পর এই রকম ধরনের যে একটা কথা আমি শুনবো, এটা আমি আশা করিনি বন্ধুরা। শোনার পর সারা দিন ধরে মন মেজাজ খুব খারাপ ছিল। 2 বছর আগে ওর বাবা মারা যায়, আবার এই 2 বছরের মধ্যেই দেখো মাও মারা গেল। একটা ভাই আছে, তো ভাইয়ের বিয়ে থা হয়নি, ছোট ছোট, মোটামুটি ছোটই বলতে পারা যায়। তো যাই হোক, বাবা মা দুজনেই মারা গেল বেচারা। আমার বড্ড খারাপ লাগছে, আরও বেশি খারাপ লাগছে এই কারণে, কারণ বিয়ের আগে কতবার ওদের বাড়ি গেছি, কাকিমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। সেগুলো ভেবে আরও মনটা বেশ খারাপ হয়ে গেল। সত্যি দেখো, মানুষের জীবনটা কেউ নিশ্চিত না। আজ আছি, ভালোভাবে হেসে খেলে রয়েছি, কালকে যে আমাদের কি হবে আমরা কিন্তু কেউ জানি না। কখন যে কি হবে সেটাও কিন্তু জানি না, কেই বা বলতে পারে, তাই না? তাই আমার মনে হয় জীবনে যেভাবে যতটুকু নিয়ে আমরা রয়েছি, যে পরিস্থিতিতে রয়েছি না কেন, সেই সব কিছু নিয়েই আমাদের হাসি খুশিভাবে কাটিয়ে দেওয়া উচিত জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে অবধি। বেশি কিসের প্রয়োজন বন্ধুরা? বেশির তো প্রয়োজন নেই। যেটুকু আছে মানুষের, আমরা সেটুকু নিয়েই ভালো থাকতে পারি, ভালো থাকা আমাদের উচিত। ওই যে বললাম, কাল কখন কি হয় বা এই মুহূর্তেই কি হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না, তাই না? আসলে টাকা পয়সা, জমি জায়গা, এই ঘর বাড়ি, এই সব কিছুর ঊর্ধ্বে হলো মানসিক শান্তি, সুখ। সুখটাও যদি পাশে রাখি, বাদ রাখি, তাহলে শান্তিটা হচ্ছে সবার আগে, তাই না বন্ধুরা? তোমাদের কি মনে হয় কমেন্টে কিন্তু জানিও। আর এদিকে দেখো, হাতাতে ডিমটা ভেজে নিচ্ছে আলাদা করে, একটু হালকা নুন আর হলুদ দিয়ে, কারণ ওই একই জায়গাতে মানে ডিম ভাজবো একই জায়গাতে, আবার যদি চাউমিনটা করি খুব কিন্তু আস্তে আস্তে গন্ধ উঠে, আমি জানি না কেন। তার জন্য ডিমটা আমি আলাদা পাত্রে দেখো ভেজে নিলাম। এতে আস্তে গন্ধটা কমই ওঠে, বা বলতে পারি প্রায় ওঠেই না। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আবার এগ চাউমিন ডান। আর এদিকে দেখো হাজব্যান্ডকে দিয়ে দিলাম, আর একটু সস দিয়েছি, সেটাকে দেখো সমানে ঘেটে যাচ্ছে। যাই হোক, ও খেয়ে বললো ভালোই হয়েছে। তো দুপুরে সমস্ত খাওয়া দাওয়া সেরে বেটু স্কুল গেছিলো, স্কুল থেকে ফিরে এসে দুদিনের যে জামা কাপড়গুলো ছিল শুকনো, তো সেগুলো দেখো ভাঁজ করে রাখাই হয় না। ভাঁজ করে রাখতে গেলেও সেই যে টাইমটা চাই, ওই টাইমটা আর কিছুতে আমার হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে করতেই হবে, কারণ আরও জামা কাপড় আছে, সেগুলো এখনও শুকায়নি, বৃষ্টির ওয়েদার চলছে যেহেতু। তো এগুলোকে তুললাম আর ওগুলোকে মেলে দিলাম সিঁড়ির স্টিলটাতে, আর এগুলো এবার গুছিয়ে নেবো, নইলে জমে 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 পাহাড় হয়ে যাচ্ছে। আর আমার সাথে সাথে বেটুও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। ঠিক আছে কর। আর বিষয়টাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য ওকে বললাম, চল আমরা একটা চ্যালেঞ্জ করি, তুই তোর জামা কাপড়গুলো গোছাবি, আমি আমার আর বাবার জামা কাপড়গুলো গোছাবো, এবার দেখি কে ফার্স্ট হয়।
তো এই চ্যালেঞ্জটা দেওয়াতে ও কিন্তু ভীষণ খুশি হলো। আর এর আগে আমি ওকে কখনো এত ইন্টারেস্ট নিয়ে কাজ করতে দেখিনি, আজকে দেখো যতটা ইন্টারেস্ট নিয়ে কাজ করছে। আর ওর সুন্দর করে আজকে জামা কাপড় ভাঁজ করা দেখে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ওকে চ্যালেঞ্জ দিয়ে বেশ কাজ করানো যাবে। আসলে বাচ্চাদের এই ব্রেন ডেভেলপের জন্য না এই ছোট ছোট কাজগুলো ভীষণ রকমের উপকার করে। তো ওই যে বললাম আমার ছেলের একটু সমস্যা আছে, তো সেই সমস্যাগুলোকে কাটানোর জন্য এই ধরনের কাজগুলোর ভীষণ উপকার মানে কাজে লাগে আর কি। তাই আমিও চেষ্টা করি ছোট ছোট কাজে, বাড়ির কাজে ওকে ইনভলভ রাখার। সব সময়ও করে না, কিন্তু বেশিরভাগ সময় যেদিন করতে চায় আমি কিন্তু ওকে বারণও করি না। আচ্ছা, কে ফার্স্ট হলো? আমি তুই না আমি? বল। আমি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওই ফার্স্ট হয়েছে। এই যে এগুলো ও গুছিয়েছে, আর এই যে আমার এই শাড়িটা হয়নি। এই ফার্স্ট হওয়ার আনন্দটাই ওর চিরন্তন হোক, এটাই আশীর্বাদ করি ওকে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি করে দিচ্ছি এখানে এন্ড। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।